দেশিকে যদি আপনি দেশি দেন, দেশিকে যদি একটা ভালো বুল দেন, তাহলে ওই দেশি হিসেবে সে উন্নত হবে। এইটা হলো জাত উন্নয়ন। এখন দেশিকে যদি আপনি অন্য একটা ফ্রিজিয়ান দেন, তার মানে ওটা দেশিও থাকলো না, ফ্রিজিয়ান যেটা দিলে সেটা ফ্রিজিয়ানও থাকলো না। তার মানে এটা জাত উন্নয়ন, এটা আসলে ক্রস ব্রেড করা, আপগ্রেড করা, হোয়াট এভার। এইটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। কেন বলতেছি আমি, আপনি এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশে যত ডেইরি খামারি আছে তারা কিন্তু খুব কষ্টে আছে। কি কষ্টে আছে? প্রথম কষ্ট হলো তাদের খাদ্য খরচ বেশি। তার মানে দেশি গরু যারা পালে তারা তো কখনো বলে না আমার গরুর খাদ্যের দাম বেশি। তোমার দেশি গরু যে খাদ্য খায় সেটার দাম খুব এত বেশি না। কিন্তু ফ্রিজিয়ান গরু পালতে গেলে তাকে স্পেশাল খাবার দিতে হয়, তাহলে সেই খাদ্যের দাম তো বেড়ে গেছে। তার মানে কি, এটাকে কি জাত উন্নয়ন বলবেন? জাত উন্নয়ন কোনটা? যে আপনার সামর্থ্যের মধ্যে যে ভালো রেজাল্ট দিবে, আপনার সামর্থ্যের মধ্যে যে দেশে টিকে থাকবে, সেটা হলো জাত উন্নয়ন করা। আমি এখন সোনা খাওয়া যদি গরু পালতে হয়, তাহলে সেই গরু তো আমার দরকার নেই, সে যত ভালো কিছুই রেজাল্ট দেখ, আমি তাকে খাওয়াবো খারাপ জিনিস, বিনিময়ে সে আমাকে ভালো জিনিস দেবে। তাহলে আপনারা বলেন যে এই দেশি গরুর দুধের স্বাদ, মাংসের স্বাদ, সেটা কি ফ্রিজিয়ান গরুর সাথে হবে? সেটা কি শাহিওয়াল গরুর সাথে হবে? অন্য জাতের গরুর সাথে হবে? জীবনেও হবে না। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, যে আমার এই গরুটা এমন এক ধরনের মেশিন যে সবচেয়ে খারাপ জিনিস খায়, কিন্তু আমাকে দেয় হলো সবচেয়ে ভালো জিনিসটা। অথচ আমরা এই পার্থক্যগুলো বুঝি না।